সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার পরিবারে এসেছো তারা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলো বন্ধুরা, ভিডিওটা না আজকে খুব সকাল সকাল স্টার্ট করলাম, একবারে ঘুম থেকে ওঠা দিয়ে। তো আমি ঘুম থেকে উঠেই আগে ঠাকুর প্রণাম সেরে নিয়েছি, সূর্যি প্রণাম করে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি বাসি উঠোনে, ছড়াটা দিয়েছি দুয়ারে দিয়ে, এবারে বিছানাটা তুলতে এসেছি। আর সকালবেলা বিছানাটা পরিপাটিভাবে গুছিয়ে রাখলে অনেকটা ভালো লাগে। আর এইটা কিন্তু সংসারের মঙ্গলের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠতে হয়। তো তার জন্যই আমি তো উঠে গিয়েছি, তারপরে বিছানাটা ঠিকঠাক করে আমি তুলে নিয়েছি, কিন্তু মেয়ে কিন্তু ঘুমিয়ে রয়েছে, ও এখনও উঠছে না। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের ভিডিওটা না, তো ও একটু শনিবারের টিউশানি আছে, কিন্তু তাও হলে বৃষ্টি হচ্ছে বলে ও টিউশানি যাবে না। দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে, বাগানে দেখো গাছের গোড়ায় জল জমে গেছে। তাহলে তো এত মারাত্মক বৃষ্টি হচ্ছে, গাছের গোড়ায় জল জমে গেলে গাছগুলো সব নষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরে ও ঘুম থেকে উঠে এই যে একটুখানি বৃষ্টিটা থেমেছে, ও তো টিউশানি যায়নি। তো এই ফুল মানে বৃষ্টি ভেজা ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে না, তো তাই জন্য চলে এসেছে বাগানে, বৃষ্টি ভেজা ফুলগুলো একটু দেখাচ্ছে আর কি। তো খুবই ভালো লাগছে, কিন্তু গাছের ওই যে গোড়াগুলো টবে জল ধরে যাচ্ছে না, আমারই খুব ভয় লাগছে যে গাছগুলো না নষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখো এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, গাছ থেকে না ওই পাখি, ডাহুক পাখি হবে, ওই বাচ্চাগুলো পড়ে গিয়েছে জানো। আর সেই জন্য খুব সাবধানে আমি দেখছি, যদি কাকটা এসে না নিয়ে পালিয়ে যেতে পারে ছো মেরে। তো সেই জন্য একটুখানি আমি এক জায়গাতে সাইড করে রেখে দিচ্ছি, যে ভয় লাগছে যদি ওর মা যদি এসে, ডাহুক পাখির মা এসে যদি নিয়ে যায় তাহলে ভালো, না হলে কী করে বলো, কাকগুলো না ঘোরাঘুরি করছে এখানে, তো নিয়ে পালিয়ে যেতে পারে। তো যাই হোক, ওদেরকে এক জায়গায় রেখে দিলাম ওইখানে, আমি বলি থাক, ওর মা এসে নিয়ে চলে যাবে। তারপরে এইদিকে আমার আবার সংসারে সব বাসি কাজকর্ম, সেগুলো কিন্তু অফ ক্যামেরায় সব সেরে নিয়েছি। প্রতি মাসে মুদিখানার বাজার এইভাবে সংরক্ষণ করলে টাকার অপচয় হবে না। টাকা সঞ্চয় করার সহজ টিপস। তো আমি কিভাবে প্রতি মাসে মুদিখানার বাজারগুলো সহজে সংরক্ষণ করে রাখি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। তো এইদিকে দেখো ওই পাখিগুলো তখন বেশ মানে চুপচাপ বসেছিল, এখন দেখো না ছুটা দৌড়া করছে, মানে একটুখানি সতেজ হয়ে গেছে, ভালো লাগছে। আর একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে, তো ওই ক্ষণিকের বেশিক্ষণ রোদ থাকবে না এখন, মানে পরিস্থিতি খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপরে এদিকে আমি দেখো চান টান করে পুজো দিয়ে একবার রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে এই যে মেয়ের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, তো ওইটা ও খেয়ে টিফিনে খেয়ে গেল স্কুলে। আর এখন আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। তো পনির করছি মেয়ের জন্য, তো মেয়ে তো আবার ও মাছ টাছ কিছু খায় না, তোর জন্য পনির করে দিচ্ছি। আর ওইদিকে আমি কুমড়োটা ভেজে দিই আর একটা সব কিছু সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি রান্না করে নেব। আগে এই সব কাজগুলোই করে নিই। আর একলা সংসারে জানো তো কত তাড়াহুড়ো থাকে, মানে সকাল থেকে মানে একটা যুদ্ধ চলে এবারে 10টা সাড়ে 10টা পর্যন্ত। সেই যুদ্ধটা যদি এক নিঃশ্বাসে করে নিতে পারি তাহলে অনেকটা শান্তি পাওয়া যায়, পরে তখন হাতে অনেকটা সময় থাকে যে আস্তে আস্তে করে সংসারের কাজগুলো ছেড়ে নেব। তো এইদিকে পনিরের সবজিটা বসাচ্ছি, মানে দুদিকে কড়াই বসিয়ে দিচ্ছি। আর কিন্তু মেয়ে খেয়ে চলে গেছে, কিন্তু তাও হলে আমি কিন্তু এখনও পর্যন্ত কিছু খাইনি। আমার হচ্ছে খাওয়া হচ্ছে কি, কাজ করে থাকলে আমি নিশ্চিন্তে এক মনে বসে যে খাবো সেইটুকু সময় পাই না, আমার ভালোই লাগে না, তখন খেয়েও শান্তি পাই না যে কাজ করে আছি এখন আমি বসে খাবো। তো আগে কাজগুলো সব সেরে নিই, তারপরে আমি খাবো। মানে আমার টিফিন খেতে জানো কটা বাজে, 11:30 12টা বেজে যায় টিফিন খাই। আর দুপুরে ভাত খাই যে জানো 3টা সাড়ে 3টে 4টের সময় ভাত খাই। এই হচ্ছে আমাদের গৃহিণীদের খাওয়ার দাওয়ার রুটিন আর কাজকর্মের রুটিন। তো অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখেছো কত বৃষ্টি হচ্ছে, ভালোই লাগে না, এত বৃষ্টি হচ্ছে একটু কোনো মানে পরিষ্কার হয় না জানো তো। মানে চাষিদের কত ক্ষতি হচ্ছে বলে তো। আর এখন যা সবজির দাম বেড়েছে বৃষ্টির জন্য, মানে আগুন হয়ে গেছে সবজি জানো বাজারে। তো কী করবো, এখন করতেই হবে, খেতেও হবে।
তো সবজি তো বাইরে থেকে আসবে, তাহলে তো সবজির দামটা কমবে, কিন্তু বাইরে থেকেও আসে না, এত বৃষ্টিতে বা কী করে আসবে। তো তারপর আমি রান্নাটা সেরে নিয়ে দেখো এই যে মিক্সচার মেশিনে ওই একটুখানি পনিরের সবজি করার জন্য আমি মশলাটা করেছিলাম, তো সেটাই একটুখানি পড়ে গেছিলো। তো তার জন্যই আমি এখন সুন্দর করে এটা মুছে পরিষ্কার করে রাখছি। আর এটা কি বলো তো, মিক্সচার মেশিনটা না অনেক দিনের, তো সেই জন্য বললেন দামি হোক পুরানো হোক, জিনিসটা যদি যত্নে থাকে সেই জিনিসটা অনেক দিন থাকবে। তো এই জিনিসটা অনেক দিন ধরেই আছে, আর প্রত্যেকটা জিনিসের প্রতি এতটা মায়া জন্মে গেছে, যেহেতু আমি নিজের হাতেই সবগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি, তো সেই জিনিসের ভাঙা হোক যেও কিন্তু মায়াটা একটা জন্মে যায়, তো ওকে ফেলে দিতেও পারি না। তো এইদিকে আমি দেখো ওই ভেতরে যদি মশলা পড়ে গেলে আমি তো আর পরিষ্কার আঙুল ঢুকেতে পারি না, তখন এই দেখে একটা দেখো লাতা নিয়ে তারপরে যে চামচ বা ছুরি যে পারো, যেটা সরু জিনিস দিয়ে এরকম আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ওই দিকে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি, তাহলে পরিষ্কার থাকবে। তো এইভাবে আমি পরিষ্কার করছি। আর আমাদের গৃহিণীদের তো সবসময় একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে নিতে হবে, তাই না? মানে সময়ের মধ্যে কাজ করে নিতে হবে। আর সংসারের কাজে কোনো কখনো অলসতা প্রাধান্য দেওয়া যাবে না। যখন আমাকে সংসারটা, যেহেতু আমার নিজের একা, তার সংসারের প্রত্যেকটা কাজ আমি নিষ্ঠা সহকারে দায়িত্ব সহকারে করে নেব। তো কী বলো, এই কাজগুলো যদি করে নেওয়া যায় না, তাহলে সময় থাকে অনেকটা হাতে, তাহলে আমি তখন নিশ্চিন্তে আরাম করে বসে সংসারে আর বাকি কাজগুলো সেগুলো করে নিতে পারবো। তো এই এখন আমি সব কিছু রান্না বান্না শেষ করে নিয়ে একবারে চলে এসেছি এই যে মাসকাবারি বাজারগুলো, মুদিখানার বাজার যেগুলো নিয়ে এসেছে এই মাসে, তো সেগুলোই আমি সব কিছু এখন বের করে নিয়েছি। তো আমি কিভাবে সংরক্ষণ করে রাখি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এতগুলো জিনিস নিয়ে এসেছে, তো চালটাও শেষ হয়ে গেছিলো, এবারে চালটা আনা হয়েছে। আর চালটা আমাদের 2.5 থেকে 3 মাস চলে যায়, আর আটা হচ্ছে 5 কিলো হলে 1 মাস চলে যায়। তো আর ওই যে সব কিছুই আমি নিয়েছি। তো তেল আমাদের ধারা তেল 2 কিলো হলে আমার 1 মাস চলে যায়। আগে তো তেলটা আমি খুব বেশি ইউজ করতাম, ভাজাভুজি করতাম বলে 3 কিলো লেগে যেত। এখন 3 লিটার আর লাগে না, 2 লিটারের মধ্যে আমি কিন্তু মাস কভার করে নিই। তো এই যত মানে সংসারের জীবনে যত মানে বেশি দিন করে হচ্ছে, তত নিজেদের একটু মানে আমরা নিজেরা একটু পারফেক্ট হওয়ার চেষ্টা করছি নিজের বুদ্ধি দিয়ে, যে যতটুকু একটু একটু করে সঞ্চয় করতে পারি সংসারের খরচা থেকে, নিজের সংসার খরচা থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে, যেমন বলেন বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি করা। তো আমরা যদি এইরকম টাকা সঞ্চয় করি আস্তে আস্তে একটু একটু করে, কিন্তু অনেকটা তখন আমরা মাসের শেষে অনেকটা টাকা সঞ্চয় করতে পারবো। তো এভাবে টাকা সঞ্চয় করতে হয়। তো দেখো আমার আগের মাসে যেগুলো ছিল সেগুলোও রেখে দিয়েছি, আর এইভাবে আমি সংরক্ষণ করে রাখি। যেটা দরকার এখন, যেটা সদ্যে দরকার সেটা নিয়ে নিয়েছি, আর যেটা দরকার নেই সেটা এরকম স্টোরেজ একটা মানে বক্স আছে, তো আছে সেটার মধ্যে আমি রেখে দিয়েছি। তো সুন্দর করে রেখে দেওয়া থাকলাম। এখানে ঢুকে রাখলে কি বলো তো, এই কৌটোর মধ্যে না ককরোচ না আরশোলা কিছু হবে না, তো ভালোই থাকবে। আর এই দিকে এখন আমি যেগুলো আমার দরকার ছিল মাসের যে সাবান টাবান সেগুলো রেখে দিয়েছি। আর এই ঝুড়িটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেয়ের টিফিন খাওয়ার হবে হালকা খিদে পেলে সেগুলো। তো এদিকে আমার 2টো বিস্কুট এনেছে, এটা 1 মাসের জন্য হয়ে যাবে। এটা বড়দের মানে আমরা খাই বা শেয়ার আছে তাদেরকে দিই, আর মেয়ে খাই এই যে হাইড অ্যান্ড সিক এই বিস্কুটটা, ওর জন্য তো মাসে কম করে অনেকগুলোই লেগে যায়। তো 6টা এনেছে, 6টায় হতে কতদিন চলে, ওই 15 দিন চলবে। তো ওই বিস্কুটটা ছাড়া অন্য বিস্কুটও খাই না এরকম। আর এদিকে ম্যাগি, এগুলো মাঝে মাঝে করে দিই ম্যাগি, যখন হালকা খিদে পাই ওই জন্য এগুলো করে দিই। আর কেক আছে আর ভুজিয়া এইসব রাখাই থাকে এই ঝুড়িটাতে। তো আমি এইভাবে সংরক্ষণ করে রাখি, জানো তো। প্রত্যেক মাসের মুদিখানার বাজার এভাবে যদি সংরক্ষণ করা হয়, কিন্তু তাহলে টাকার অপচয়টা হয় না। তো আর এইভাবে করে আমি টাকা সঞ্চয় করি, মাসের শেষে অনেকটা টাকা সঞ্চয় করতে পারি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা, ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই।